হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জগন্নাথ। আই হোপ ইউ আর ডুইং ওয়েল। আশা করি সবার প্রিপারেশন ভালো চলছে। আমরা এর আগে অলরেডি 8টা ক্লাস করে ফেলেছি। রেলওয়ে রিজনিং করছি, শিফট ওয়াইজ সলভ করছি। ওকে, যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই ক্লাস দেখে নাও। প্লেলিস্ট তৈরি করে দিয়েছি আমি, আমার চ্যানেলে যাবে, দেখবে রেলওয়ে রিজনিং বলে প্লেলিস্ট তৈরি করা আছে, সেখানে সমস্ত ক্লাসগুলো এক জায়গায় পেয়ে যাবে। ওকে, তোমাদের সুবিধার্থে এটা করে নিয়েছি, তো যারা দেখোনি অবশ্যই তারা গিয়ে দেখে নাও। তো আজকে 9th ক্লাস, চলো শুরু করি। কি বলছে দেখো, সিলেক্ট দ্য অপশন দ্যাট উড কাম নেক্সট ইন দ্য গিভেন সিরিজ। এটার পরে কি আসবে তাহলে দেখো তো, এগুলো কি নন ভার্বাল রিজনিং, তাই না? এগুলো নন ভার্বাল রিজনিং। তাহলে নন ভার্বাল রিজনিং এ কি কি করতে হয়? অপশন টেস্ট করতে হয়। বেস্ট ওয়ে হলো তাড়াতাড়ি করার জন্য, সেটা হলো অপশন টেস্ট। অপশন টেস্ট করো, উড়িয়ে দাও। দেখো তো অ্যারো এরকম দেওয়া ছিল, তারপর কি আছে, নিচের দিকে আসলো, তারপর কি হলো, 90 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরলো, 90 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরলো, দেন আবার এই দিয়ে ঘুরলো, মানে আবার 90 ডিগ্রি ক্লকওয়াইজ, দেন আবার ঘুরছে দেখো 90 ডিগ্রি ক্লকওয়াইজ। তারপর এদিক ছিল, তারপর এদিক হলো, তারপর এদিক ছিল, আবার সামনে হলো। তাহলে এটা কি হবে? এটা এদিকে যাবে। তাহলে ক্লকওয়াইজ গুলো কি হবে? এটা এদিক যাবে। তাহলে আনসার না বি, না এ, না সি, অপশন নাম্বার ডি। অ্যারোটা এদিকে আসবে না, এটা তো এইদিকে যাবে, তাই না? 90 ডিগ্রি ক্লকওয়াইজ যদি ঘুরে। ওকে, তো আনসার ডি। নেক্সট দেখো, এইগুলো হলো অ্যানালজির কোশ্চেন, তাই না? এগুলো সব অ্যানালজির প্রশ্ন, অ্যানালজি ক্লাসিফিকেশন, এগুলো থেকে প্রচুর প্রশ্ন দেয়। দেখো, শার্ট যদি অ্যাপারেল হয়, নেকলেস কি হবে? শার্ট যদি অ্যাপারেল হয়, নেকলেস কি হবে? তাহলে শার্ট কি? বস্ত্র বিপণী। বস্ত্রের মধ্যে কি পড়ে? অ্যাপারেল। অ্যাপারেলের মধ্যে কি পড়ে? অ্যাপারেলের মধ্যে শার্ট পড়ে। তাহলে নেকলেস কার মধ্যে পড়ে? জুয়েলারির মধ্যে পড়ে। নেকলেস জুয়েলারির মধ্যে পড়ে। তাহলে আনসার দিল্লি, ডি। পরেরটা দেখো, ভেন ডায়াগ্রাম। ভেন ডায়াগ্রামে কোনটা বেস্ট ফিট করবে? এবিসিডি 4টে অপশনের মধ্যে। দেখো, এই রিলেশন যেটা দেওয়া আছে, এটা কিসের রিলেশন দেওয়া আছে বলো তো? এটা রিলেশন দেওয়া আছে সাম, 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 তিনটেরই সামের রিলেশন। তাহলে সাম সাম সামের রিলেশন কি এখান থেকে পাবো? গোল্ড, সিলভার, অর্নামেন্ট। গোল্ড আর সিলভারের মধ্যে কি সাম? তিনটেই সাম পাবো। গোল্ড আর সিলভার তো আলাদা, এটা তো নোয়ের রিলেশন, তাহলে এটা অপশন হবে না। দেখো, টেবিল আর চেয়ার আর ফার্নিচার, ফার্নিচার আর টেবিল, ফার্নিচার আর টেবিল কি হবে? ওয়াল হয়ে যাবে, কারণ কি সমস্ত টেবিল কি হয়ে যায়? ফার্নিচার হয়ে যায়। সেমনি হবে, একইভাবে সমস্ত চেয়ার কি হয়ে যায়? ফার্নিচারের মধ্যে পড়ে যায়। তাহলে আমার তো সাম সাম সামের রিলেশন দরকার, তাই না? তাহলে এটাও না। ফ্যামিলি, প্যারেন্টস, চিলড্রেন, ফ্যামিলির মধ্যে প্যারেন্টস চলে আসে, সমস্ত ফ্যামিলির মধ্যে কি চলে আসে? সমস্ত প্যারেন্টস চলে আসে, তাই না? তাহলে এটা অলের রিলেশন, অলের রিলেশন, এখান থেকে এটা অলের রিলেশন। ওকে, তাহলে এটা অপশন না। তাহলে দেখো, ডক্টর আর ম্যান, এটা কি সাম? সাম ডক্টর ক্যান বি ম্যান, বা সাম ম্যান ক্যান বি ডক্টর। উল্টোটা, সাম ম্যান ক্যান বি ডক্টর। আর এটা কি? ম্যান আর স্টুডেন্ট, সাম স্টুডেন্ট ক্যান বি ম্যান। ওকে, ওমেন হতে পারে, সাম স্টুডেন্ট ক্যান বি ম্যান। আর এটা কি? স্টুডেন্ট আর ডক্টর। ডক্টর কি? কিছু স্টুডেন্ট ডক্টর হতে পারে, বা কিছু ডক্টর স্টুডেন্ট হতে পারে। ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে অপশন নাম্বার এ ইজ ইয়ার কারেক্ট আনসার। এখানকার বেস্ট অপশন হলো অপশন নাম্বার এ। নেক্সট, 4 অপশন হ্যাভ বিন গিভেন আউট অফ হুইচ 3 আর অ্যালাইক। এগুলো কি দেওয়া আছে? ক্লাসিফিকেশন করতে বলা হয়। কি? তিনটে, টোটাল তোমাকে কি দেওয়া হয়? 4টে অপশন দেওয়া হয়। 4টে অপশনের মধ্যে তিনটে সেম, তিনটে সেম, একটা ডিফারেন্স, একটা ডিফারেন্ট। তাহলে এই ডিফারেন্টটাই তোমার কাছে আনসার করতে হবে। তাহলে দেখো, 32, 13, 51, 54, 72, 45, 42, 15, কি আছে? কোনো না কোনো লজিকে তিনটে সেম আছে। যেহেতু ডিফারেন্স করে দেখি প্রথমে কত হচ্ছে, দেখো তো 27। এটা ডিফারেন্স করলে এটাও 27, এটা ডিফারেন্স করলে এটাও 27 হচ্ছে, এটা ডিফারেন্স করলে 19। দেখো, সবগুলো 27 27 ডিফারেন্স হচ্ছিল, কিন্তু এটার একাই 19 ডিফারেন্স হচ্ছে। তাহলে এটাই বাকিদের থেকে আলাদা। তাহলে অপশন নাম্বার এ ইজ ইয়োর কারেক্ট আনসার। ওকে, পরেরটা দেখো, ইন ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ রেভারি কোডেড অ্যাজ TGCYCTK। তাহলে দিল্লি কি? তাহলে রেওয়ারি এটাই লিখেছে। তাহলে আমরা কি বসাই? প্রথমে আমরা প্লেস ভ্যালু বসে চেক করি। তাহলে আর এর কত? 18, ই এর কত? 5, ডব্লিউর 23, এর 1, আর 18, আই 9, টি এর কত? 20, জি এর 7, ওয়াই 25, সি 3, টি 20, কে 11। কি করা আছে দেখো তো? 18 থেকে 20 হয়েছে। দেখো, প্রথমটা দেখো 18 থেকে 20 হয়েছে, 5 থেকে 7 হয়েছে। সবগুলো বসিয়ে নিলে সুবিধা হয়। এবিসিডি করে গুনতে হবে না বলছি না, হবে, কিন্তু টাইম যাবে। একবার যদি বসে নাও তাহলে লজিক ধরতে খুব তাড়াতাড়ি হয়, তাড়াতাড়ি হয়। ওকে, লজিক ধরা। তাহলে 23 ছিল,
25 হলো, +2 হয়েছে। তাহলে সবগুলো দেখতে পাচ্ছ, 1 ছিল 3 হলো প্লাস হয়েছে, 18 ছিল 20 হয়েছে, 9 ছিল 11 হয়েছে। তাহলে সবগুলো কি হয়েছে, এখান থেকে এটা পুরো যেতে এখান থেকে এটা পুরোটাই +2 করে ইচ লেটার শিফট করেছে। তাই ডি এর কত 4 হয়, 2 যোগ করলে 6 হয়, 6 কার হয় এফ এর। ই এর কত হয় 5, 2 যোগ করলে কি হয় 7, 7 কার হয় জি এর। এল এর কত, এল এর 12, 2 যোগ করলে 14 হয়, 14 কার হয় এন এর। তাহলে দেখো এফ জি এন অপশন, দেখো এটা এফ জি এম আছে, তাহলে এটা অপশন না। এফ জি এল আছে, এটাও অপশন না। এফ জি ও আছে, তাহলে এটাও অপশন না। এফ জি এন, দেখো আর দেখবো না, তিনটে অপশন তো আমার অটোমেটিকলি এলিমিনেটেড হয়ে গেছে। তাহলে অপশন এ ইজ ইওর আনসার, অপশন এ ইজ ইওর আনসার। ক্লিয়ার হয়েছে? পরেরটা, ইন এ রো অফ স্টুডেন্টস ওয়ান স্টুডেন্ট ইজ 10th ফ্রম দ্য আইদার এন্ড অফ দ্য রো। মানে একটা স্টুডেন্ট আছে, এখানে কোনো জায়গা আছে, দুই দিক থেকেই 10th আছে, এদিক থেকেও 10th, আবার এই দিক থেকেও 10th। তাহলে আমরা ডিস্টেন্স আর র্যাঙ্ক সেম বলেছিলাম, আগের ক্লাসগুলো দেখবে বুঝতে পারবে ডিস্টেন্স আর র্যাঙ্ক সমান। তাহলে আমরা দুটো এখান থেকে ফর্মুলা ইউজ করি। আমরা ডিস্টেন্স, এই যে ডায়াগ্রামে অলওয়েজ কি পুট করি, ডিস্টেন্স পুট করি। ওকে, তোমাকে যে ডিস্টেন্স বের করতে বলে বা র্যাঙ্ক বের করতে বলে, তাহলে আমরা ডিস্টেন্স বের করি। ওকে, তোমাকে ডিস্টেন্স বের করতে বলে না, তোমাকে র্যাঙ্ক বের করতে বলে আর নম্বর অফ পার্সন বের করতে বলে। তাহলে ডিস্টেন্স মান র্যাঙ্ক বের করতে বলে আমরা ডিস্টেন্স বের করব, আর নম্বর অফ পার্সন বের করলেও আমরা ডিস্টেন্সই বের করব। দিয়ে কি করব, ডিস্টেন্স থেকে 1 মাইনাস করব, তাহলে আমরা কি পেয়ে যাবো, নম্বর অফ পার্সন। তাহলে বলো এখান থেকে এটা 10, এখান থেকে এইটুকু ডিস্টেন্স কত 10, এখান থেকে এইটুকু ডিস্টেন্স কত হবে 10 হবে। তাহলে 10 আর 10 কত হলো 20, টোটাল ডিস্টেন্স এই লাইনটা টোটাল ডিস্টেন্স 20 হলো। তাহলে তোমার কাছে চেয়েছে কতগুলো স্টুডেন্ট আছে, স্টুডেন্ট মানে নম্বর অফ পার্সন চাইছে, তাহলে কত হবে 20 মাইনাস 1, দ্যাট ইজ 19। তাহলে 19 ইজ ইওর আনসার, অপশন নাম্বার সি ইজ ইওর কারেক্ট আনসার। ওকে, পরেরটা দেখো, আবার দেখো বলেছে ওয়ান ইজ ডিফারেন্ট সিলেক্ট দ্য ওয়ার্ড অন। মানে কি সেম জিনিস ক্লাসিফিকেশন করতে বলছে। ক্লাসিফিকেশন মানে 4টে অপশন দেওয়া থাকবে, 3টে সেম থাকবে, একটা আলাদা থাকবে, কিছু একটা করা আছে। দেখে বুঝতে পারছো, অনেক সময় কোডিং না করে বোঝা যায়। দেখো পি এর পর কি আছে কিউ, পি ফার্স্ট লেটার পি, পরের লেটার সঙ্গে এক যোগ হয়েছে, মিডিল এটা এস আর, তাহলে পি কিউ আর এস এরকম হবে। এসে দেখো পি কিউ তারপরে আর এস। ওকে, তাহলে ভি ডাব্লিউ এক্স ওয়াই ঠিকই আছে, জে কে এল এম ঠিক আছে, সি এর পর এখানে কি হওয়া দরকার ছিল ডি, সি এর পর এখানে ডি হওয়া দরকার ছিল। তাহলে এটা সেম, এটা সেম লজিকে পেয়েছি, তাহলে এটাই আমি আলাদা লজিক পেলাম, বা এটা হলো না ওই লজিকে, তাহলে এটাই আলাদা, তাহলে আনসার সি। পরেরটা, সিলেক্ট দ্য অপশন দ্যাট ইজ রিলেটেড টু দ্য থার্ড ওয়ার্ড ইন দ্য সেম ওয়ে। এটা কি সেম ভাবে দেখো কতগুলো কোশ্চেন দিচ্ছে অ্যানালজি ক্লাসিফিকেশন। অ্যানালজি আর ক্লাসিফিকেশন থেকে সবথেকে বেশি প্রশ্ন জিজ্ঞেস করেছে রেলওয়ে সিবিটি অনেক 2021-এর। ওকে, দেখো বিহারের সঙ্গে ঝাড়খণ্ড কিছুভাবে রিলেটেড, ছত্তিশগড়ের সঙ্গে কে রিলেটেড হবে। তাহলে এখান থেকে দেখো সবগুলো তো স্টেটের নাম, এটাও স্টেট এটাও স্টেট এটাও স্টেট আলাদা, তাহলে কিভাবে রিলেটেড বিহার থেকে ঝাড়খণ্ড সেপারেটেড হয়েছিল, এই লজিকে দিয়েছে। ওকে, বিহার থেকে ঝাড়খণ্ড ভাগ হয়েছিল, তেমনি ছত্তিশগড় কোথা থেকে ভাগ হয়েছিল, এমপি থেকে। ছত্তিশগড় কোথা থেকে ভাগ হয়েছিল, এমপি থেকে, অপশন বি। ওকে, অপশন নাম্বার বি। চলো নেক্সট দেখো সিলোজিজমের কোশ্চেন। সিলোজিজম আমি 150 থেকে করেছি, এর আগে আমি অনেকবার ডিটেলে বলে দিয়েছি, আর বলবো না, ডিরেক্টলি অপশন আনসার করে বেরিয়ে যাবো। অল দ্য কার্স আর 4 হুইলার্স, পজিটিভ স্টেটমেন্টে অবজেক্টের ভ্যালু কত হয় 50, সাবজেক্টের ভ্যালু হয় 100, অল আছে তাই। পজিটিভের ক্ষেত্রে অবজেক্টের ভ্যালু অলওয়েজ 50 হয়, অল আছে তাই 4 হুইলার্সের ভ্যালু 100। এবার তোমাকে বলেছে অল দ্য ভেহিক্যালস আর 4 হুইলার, ভেহিক্যাল আর 4 হুইলারের মধ্যে সম্পর্ক বলেছে। দেখো প্রথমটা ভেহিক্যাল আর 4 হুইলার, দেখো 4 হুইলার আর ভেহিক্যাল আমি শুধুমাত্র অপশন নাম্বার ফ্রম 2 থেকেই পাচ্ছি, আমাকে কম্বাইন করার কোনো প্রয়োজন নেই। তাহলে ভ্যালু বসালে হবে, এটা পজিটিভ আছে ভালো কথা, হুইলারের ভ্যালু কত 50, অল ভেহিক্যাল আছে তাহলে 100। দেখো ভেহিক্যালের ভ্যালু 50 ছিল 100 হয়ে গেছে, আমি আগের দিনই বলেছিলাম 100 থেকে 50 হতে পারে, 100 থেকে 100 হতে পারে। পকেটে স্টেটমেন্ট যেটা দেওয়া থাকে সেটা তোমার পকেটে টাকা আছে ধরে নাও, এখানে কোনো ঋণের কাজ চলবে না, এখানে নো ঋণ চলবে না, ধারে কাজ চলবে না। ওকে, 100 ছিল, 100 থেকে 50 যেতে পারো বা 100 যেতে পারো, কিন্তু 50 থেকে কোনো সময় 100 আসতে পারে না। ওকে, 50 থেকে 50 যেতে পারো। ওকে, তাহলে দেখো এখানে ভেহিক্যালসের ভ্যালু কত আছে 50, এখানে ভেহিক্যালসের ভ্যালু কত হয়ে গেছে 100,
তাহলে অপশান এ 1 নম্বর এলিমিনেট। তাহলে 1 নম্বর এলিমিনেট, এটা এলিমিনেট, এটা এলিমিনেট, এটাও এলিমিনেট, আইদার 1 or 2। তাহলে অপশান সি মানে 2 নম্বরটা কেন ঠিক হবে দেখেন, অল দ্য কার্স আর ভেহিকলস, অল দ্য কার্স আর ভেহিকলস, কার আর ভেহিকলের সম্পর্ক, কার আর ভেহিকলের সম্পর্কের জন্য কি দরকার, 1 আর 2 কে কম্বাইন করা দরকার, ফ্রম 1 and 2। এইভাবে বোঝানো হয়েছে আমার পুরো কোর্সে। যে কোর্সের কথা এখানে দেখো বলা আছে, ডাউনলোড দ্য অ্যাপ ভিওডি কোর্স। এখানে তোমাকে বলেছি এই কোর্সটা যারা পারচেজ করোনি তারা অবশ্যই পারচেজ করে নাও। এই রিজনিং গুলো একটাও বাদবে না, আমি কথা দিচ্ছি। ফুল কোর্স একদম রিজনিং, একদম A to Z এভরিথিং করানো আছে, সমস্ত কিছু ডিটেলে, বাইলিঙ্গুয়াল। এখানে না ইংলিশ কোশ্চেন, ওটা বাইলিঙ্গুয়াল আছে। যাই হোক, এরপরে আমার নিজের অ্যাডভার্টাইজমেন্ট আসবে, সেখানে বলে দেবো কোর্স ফিচার সম্বন্ধে। ওকে, তাহলে কত আছে দেখো, ভেহিকলসের ভ্যালু কত 50, ভেহিকলস প্লাস আছে, ভেহিকলসের ভ্যালু 50, কার্সের ভ্যালু কত হলো 100। দেখো এটার জন্য কম্বাইন দরকার 1 আর 2 কে। কম্বাইনের জন্য আমি আগের দিন বলেছিলাম একটা কমন দরকার। দেখো কমন আছে 4 হুইলার, কমন আছে 4 হুইলার, 4 হুইলার কমন আছে, এখানেই কম্বাইন হয়ে যাবে না। তাহলে যেটা কম্বাইনের জন্য কি দরকার হলো, একটা কমন দরকার হলো। কমনের একটার ভ্যালু মিনিমাম 100 হতে হবে, মিনিমাম একটার ভ্যালু 100 হতে হবে। দেখো 4 হুইলারের ভ্যালু এখানে 50 আছে, এখানে 100 আছে, তাহলে একটা ভ্যালু 100 হয়ে গেল, তাহলে এটা কম্বাইন হয়ে গেল। তাহলে দেখো কার আর ভেহিকলস, কারের ভ্যালু 100 আছে, ভেহিকলসের ভ্যালু 50 আছে, ব্যাস এটা কারেক্ট। তাহলে অপশন নাম্বার সি ইজ ইয়ার কারেক্ট। ওকে, এইভাবে সিলোজিজম করতে হয়। তোমাকে বোঝাতে আমি এতগুলো লিখলাম, এইসব পরীক্ষালে কোনো প্রয়োজন নেই, পরীক্ষালে সব লেখার কোনো প্রয়োজন নেই, দেখবে দেখে আনসার হয়ে যাবে। ওকে, চলো পরেরটা। মিসিং নাম্বার বলেছে, কি করা আছে দেখো, 243222317, দেন 548, জিজ্ঞাসা 621, কি করা আছে, এইটার আর এটার ডিফারেন্স করো। 243 আর 317 এর ডিফারেন্স কত, এটার ডিফারেন্স হলো, এটা বাদ দিলে 4, এটা বাদ দিলে 7, 74। 74 যেটা ডিফারেন্স পেলাম, যেটা ডিফারেন্স পেলাম, ডিফারেন্সের সঙ্গে 3 4 12 হয়, ডিফারেন্সের সঙ্গে 3 ইন্টু, ডিফারেন্সের সঙ্গে 3 ইন্টু করে ওটা পেয়েছি। তাহলে এটার সঙ্গে এটা ডিফারেন্স করো, ডিফারেন্স করলে কত হচ্ছে দেখো, ডিফারেন্স করলে কত হচ্ছে 3, 8 আর 3 11, 7 4 11 একে 12, ব্যাস 73। ডিফারেন্স করলে আমি 73 পেলাম। তাহলে 73 এর সঙ্গে কি গুণ করবো, 3 গুণ করবো, আনসার পেয়ে যাবো। 3 3 9, 3 7 21, দ্যাট ইজ 219। অপশন নাম্বার দিল্লি ইজ ইয়োর আনসার, অপশন নাম্বার দিল্লি ইজ ইয়োর আনসার, 219। তাহলে কি করা ছিল, ডিফারেন্স নিয়ে, ডিফারেন্সকে কি দিয়ে গুণ করা ছিল, 3 দিয়ে গুণ করা ছিল। ওকে, চলো নেক্সট কি বলেছে, হাউ মেনি ডিজ আর দেয়ার ইন দ্য ফলোইং সিরিজ হুইচ আর ইমিডিয়েটলি ফলোড বাই ডব্লিউ বাট নট ইমিডিয়েটলি প্রিসিডেড বাই কে। এই জায়গায় অনেকে ভুল করে, প্রভিডেন্ট ফান্ড মনে রাখবে, প্রভিডেন্ট ফান্ড, প্রিসিডেড মানে আগে বসবে, এটা ট্রিক্স, ফলোড মানে পরে বসবে। তোমাকে একটা শর্ত দিবে, এখানে একটা কি বলেছে, ডি, কতগুলো ডি আছে যার আগে কিছু আছে পরে কিছু আছে, বা আগে কিছু নেই পরে কিছু আছে, তোমাকে গল্প বলেছে। তাহলে ডি এর প্রিসিডেড আর ফলোডের মানে কি, ডি এর আগে বসবে প্রিসিডেডটা, ফলোডটা বসবে এখানে। তাহলে কতগুলো ডি আছে বলেছে, তাহলে ডি গুলোকে আমি আগে দাগিয়ে নিলাম, পরীক্ষা হলে এটাই করতে হয়, ডি গুলো আগে দাগিয়ে নিলাম। এবার শর্ত দেখবো, কি শর্ত চেয়েছে, শর্ত চেয়েছে যে হুইচ আর ইমিডিয়েটলি ফলোড বাই ডাব্লু, তার মানে ডি এর পর ডাব্লু থাকবে, ফলোড মানে কি দেখো, ফলোড মানে পরেরটা, ফলোড বাই ডাব্লু বাট নট ইমিডিয়েটলি প্রিসিডেড বাই কে, তার মানে এখানে কে বাদ দিয়ে অন্য কিছু থাকবে, কে থাকবে না। ডি এর পর ডাব্লু থাকবে মাস্ট, কিন্তু কে থাকবে না। দেখো ডি এর পর ডাব্লুই তো নেই, আবার কে আছে এখানে, তাহলে এই ডিটা কাউন্ট করবো না। ডি এর পর দেখো ডাব্লু আছে, কিন্তু কে থাকবে না বলেছিল, কেউ আছে, তাহলে এটাও কাউন্ট করবো না। ডি এর পর ডাব্লু আছে, বেশ, এখানে কে নাই, ব্যাস এটা কাউন্ট করব। ডি এর পর দেখো, ডি এর পরে কিন্তু ডাব্লু নাই, ডি এর আগে আছে, তাহলে ডি এর পরে তোমার ডাব্লু চেয়েছে, তাহলে এই ডিটাও কাউন্ট করবো না। ডি এর পরে দেখো ডাব্লু আছে, ইয়েস অন্য আছে, আগে কে আছে না নেই, তাহলে এটাও কাউন্ট করব। ডি এর পরে দেখো, ডি এর পরে ডাব্লু আছে, এখানে ডাব্লুটা আছে, ডি এর পরে দেখো ডাব্লু আছে, ইয়েস এটা শর্ত ফিল আপ করছে। আগে কে আছে না কে নেই, তাহলে এটাও কাউন্ট করব। তাহলে কটা হলো, 1 2 3, তিনটে আছে এরকম ডি যার পরে আছে ডাব্লু কিন্তু আগে কে নাই। ওকে, এই ছিল তোমার শর্ত, বা শর্ত অনুযায়ী আমরা আনসার করে দিলাম। পরেরটা, ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ ক্রুড ইজ রিটেন এজ এত, তাহলে ময়েস্ট ইজ কত। তাহলে দেখো ক্রুডকে কিভাবে লিখেছে, তোমাকে এখানে লিখে বোঝাচ্ছি। ক্রুডকে লেখা আছে এখানে BSTED, সি এর কত, প্লেস ভ্যালু বসিয়ে প্রথমে চেক করি, সি এর 3, আর এর 18, ইউ এর 21, ডি এর 4, ই এর 5, D4, E5, T20, S19, B2। দেখো 3 থেকে 2 এসছে, -1 হয়েছে, আর থেকে
এস এসছে +1 হয়েছে, 21 থেকে 20 হয়েছে -1 হয়েছে, 4 থেকে 5 হয়েছে +1 হয়েছে, 5 থেকে 4 হয়েছে -1 হয়েছে। তাহলে শুরু হলো কিভাবে দেখো, -1 +1 -1 +1 -1, তাহলে -1 দিয়ে স্টার্ট, +1 এভাবে যাবো। তাহলে এম এর কত 13, ডিরেক্টলি করবো এম এর 13 -1 করলে কত হয় 12, 12 কার হয় এল এর, 12 হয় এল এর, এল না এ অপশানে আছে না এই অপশানে আছে। ও এর কত 15, প্রথমটা -1 হলো, প্রথমটা -1 হলো, পরেরটা কি হবে +1 হবে, তাহলে 15 এর একে কত হবে 16 হবে, 16 কার হয় 16 হলো পি, P16। তাহলে দেখো এল এর পর এখানে কি আছে এন আছে, তাহলে এটা আনসার না, আর চেক করবো না, আর অঙ্ক করবো না, এটা আনসার। এক্সাম হলে এইভাবে করতে হয়, নাহলে পরে তোমার টাইমে তুমি বাকিগুলো করতে পারবে না। ওকে, তুমি বাকিগুলো টাইমে করতে পারবে না। নেক্সট, এই যে রিজনিং এর কথা বলছিলাম, নিজের প্রমোশন, যে রিজনিং স্পেশাল কোর্স, ফুল কোর্স একদম আপডেটেড করা আছে, অনলি 600 রুপিস অফার প্রাইস এখন চলছে। সামনে তোমাদের রেলওয়ে এক্সাম আছে, এটা আছে ওটা আছে, সেই জন্য অনেক ওয়েস্ট বেঙ্গল পুলিশ আছে, কেপি আছে, সব কিছুর জন্য কোর্সের প্রাইসটা কমানো হয়েছে। ভ্যালিডিটি 8 মান্থস, বাইলিঙ্গুয়াল স্টাডি ম্যাটেরিয়াল এভরিথিং তুমি অ্যাপে পেয়ে যাবে, অ্যাপ ইনস্টল করে নাও। বাইলিঙ্গুয়াল স্টাডি ম্যাটেরিয়াল, বাইলিঙ্গুয়াল মানে কি কি আছে, বেঙ্গলি আর ইংলিশ, বেঙ্গলি আর ইংলিশ বোথ ল্যাঙ্গুয়েজ, এটা কমপ্লিট করা আছে পুরো কোর্স। ওকে, এখনো কাজ চলছে, বাকিগুলো হয়ে যাবে। তাহলে এইগুলো হলো তোমার এই কোর্সের ফিচার্স। সামনে আরআরবি এনটিপিসি আছে, তোমাদের ডব্লিউবি কেপির এসআই আসবে, কিছুদিন পর কনস্টেবল আসবে, তুমি নিজের মতো বাড়িতে নিয়ে যখন ইচ্ছে তখন নিজের মতো পড়ে নাও। ওকে, চাপ নেওয়ার কিছু নেই, পড়ে নাও। এইটা এভেল করার জন্য আমার ডেসক্রিপশন বক্সে, এই ভিডিওরই ডেসক্রিপশন বক্সে দেখবে লিঙ্ক দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, অ্যাপটা ইনস্টল করে নেবে, দোকান থেকে নিজের মতো করে পারচেজ করে নেবে। ক্লিয়ার? তো চলো পরের ক্লাস, মানে পরের কোশ্চেন কি বলছে, ইন্ডিকেটিং টু এ ওম্যান, এ ম্যান সেড হার ফাদার ইজ দ্য অনলি সান অফ মাই ফাদার। তোমাকে বলছে একটা ওমেনকে দেখে একটা লোক বলল হার ফাদার, মানে ওই ওমেনটার ফাদার, যেরকম বলেছে সেভাবে করো, তার ফাদার ইজ দ্য অনলি সান অফ মাই ফাদার। তাহলে বলো অনলি সান অফ মাই ফাদার, আমার বাবার একমাত্র ছেলে, আমার বাবার একমাত্র ছেলে। বা এটাকে তুমি এইভাবে না করে, আমি এইভাবে করাই না, তোমাকে ডিরেক্টলি হয়ে যেত এটা যদিও, তারপর আমি কিভাবে করাই, হার ফাদার, হারের জন্য এক, যাকে যেরকম ইন্ডিকেট করা আছে সেভাবে লিখো। ফাদার মানে 2, অনলি সান মানে 3, অফ মাই ফাদার মানে 4। এবার যা যা বলেছে তাই করো। অনলি সান অফ মাই ফাদার, এটা ইংরেজিতে পড়ার জন্য সাইড থেকে পড়তে হয়, শেষ থেকে পড়তে হয়। অনলি সান অফ মাই ফাদার, এই কথাটার মানে বলো তো, অনলি সান অফ মাই ফাদার মানে তুমি নিজেই, অনলি সান অফ মাই ফাদারের অনলি সান, তোমার এটা তো নিজেই, যে বলছিল সে নিজেই, কে বলছিল ওই ম্যানটা, তাহলে ম্যানটা নিজেই। ইজ দ্য, কি বলছে, হার ফাদার, ওর বাবা, তার মানে এটা হলো কি 1। 2 নম্বরটাও সেম, এই মেয়েটার বাবা আর আমার বাবা, এই মেয়েটার বাবা আর আমার বাবার একমাত্র ছেলে হলো আমি। তাই তোমাকে জিজ্ঞেস করেছে হাউ ইজ দ্য ম্যান রিলেটেড টু ওম্যান, ম্যানটা কে হয়, এই যে ম্যানটা ওম্যানের কে হয়, তাহলে ম্যানটা ওম্যানের কে হবে, ফাদার হবে, ম্যানটা ওম্যানের কি হবে, ফাদার। তোমাকে যদি এটা বলতো হাউ ইজ দ্য ওম্যান রিলেটেড টু ম্যান, এটা যদি দিত তখন আমার আনসার হতো, এখানে অপশানে নেই, ওমেন বলেছে, তাহলে ওমেনটা কে হয়, তখন আনসার হয়ে যেত ডটার, তখন আনসার হয়ে যেত ডটার। ইজ দ্যাট ক্লিয়ার? চলো পরেরটা, সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়েছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট প্রায়ই দিচ্ছে তোমাদের এইগুলোতে, পড়ো। বলেছে 5 পারসন এ বি সি ডি ই আর সিটিং অন অ্যাবভ দ্য আদার অন ল্যাডার, মানে ময়ের উপর একে উপরের উপর বসে আছে। ওকে, ময়ের উপর একে উপরের উপর বসে আছে, বেশ, কিন্তু নট নেসেসারিলি দ্য সেম অর্ডার, মানে সেম অর্ডারে নেই, সেম অর্ডারে নেই মানে কি বলতে চাইছে, যে এ প্রথমে আছে তারপর বি আছে, এরকম নয়। তোমাকে বলছে এরকম বসে আছে, উল্টো পাল্টা ভাবে বসে আছে, সেটা তোমাকে সাজাতে হবে, এটা লিখার কাজ লিখে, এইসব পড়ার কোনো প্রয়োজন নেই। ওকে, কি বলছে, বি ইজ সিটিং অ্যাবভ এ, বি এর উপরে বসে আছে, তাহলে এটা বসিয়ে দিলাম, এটা যদি লেটার হয়, ওকে, 1 2
বা আপাতত এটা এভাবে রাখো, পরে দেখা যাচ্ছে। একটু ওয়েট করো। হুম, চলো কি বলছে, বি ইজ সিটিং অ্যাবভ এ, তাহলে বি বসে আছে এর উপরে, ভালো কথা। তারপরে শুনবে উইথ ওয়ান পারসন সিটিং বিটুইন দেম, আচ্ছা ওদের মিডিলে কেউ একজন আছে, তার মানে এ এখানে নেই, এখানে একটা বক্স আছে, ওদের মিডিলে কেউ একজন বসে আছে, এর উপরে বি বসে আছে, কিন্তু মিডিলে একজন কেউ বসে আছে, সেটাই বলেছে। অনলি টু পারসনস আর সিটিং বিটুইন এ অ্যান্ড সি, এ আর সি এর মধ্যে দুজন বসে আছে। আচ্ছা কজন আছে দেখো তো, 5জন লোক আছে। এ আর সি এর মধ্যে দুজন আছে, এ আর সি এর মধ্যে দুজন আছে বলেছে, তাহলে তোমার কাছে দুটো অপশন পড়ে থাকলো, আমি দুটো এঁকে নিচ্ছি, দেখবে এ আর সি এর মিডিলে দুজন আছে, যদি আমি এটা এরকম করি, ওগুলোকে যদি নিচে বসিয়ে দিই, সিকে যদি এখানে বসিয়ে দিই, তাহলে টোটাল লোক কটা হয়ে যাচ্ছে দেখো তো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, কিন্তু আমার লোকই তো আছে কটা টোটালে, 5টা। তাহলে এটা এখানে বসবে না, তাহলে কি বসবে, এ আর সি এর মিডিলে দুজন আছে, তাহলে উপরে বসবে, নিচে বসবে না মানে নিশ্চয়ই উপরে বসবে, তাহলে কি একটা দুটো, তাহলে সি এখানে আছে, তা এ আর সি এর মিডিলে দুজন আছে, বি আর সি, ক্লিয়ার। এবার বলেছে সি, ইফ সি ইজ নট সিটিং অন দ্য টপ, সি উপরে, সব উপরে বসে নাই, সি সব উপরে বসে নাই, তার মানে তার উপর আর একজন কেউ বসে আছে, কেউ না কেউ বসে আছে। তোমাকে প্রশ্নে কি জিজ্ঞেস করেছে সেটা পড়ি। দেন হু ইজ সিটিং ইন দ্য মিডিল, মিডিলে কে বসে আছে, দেখো মিডিলে কেউ পাচ্ছে কি, 1 2 3 4 5, 5জনের মধ্যে মিডিল কে আছে, বি, এটা তো মিডিল পাচ্ছি তাই না, ব্যাস। তাহলে অপশন নাম্বার এ, তাহলে বি মিডিলে বসে আছে, তাহলে এই জায়গাটা লজিক বুঝতে পারলে, এখানে তোমরা যদি নিচে বসাতে এ আর সি এর মধ্যে দুজন, তাহলে কিন্তু টোটাল পার্সন কটা হয়ে যাচ্ছিল, 6% হয়ে যাচ্ছিল, কিন্তু তোমার কাছে দেওয়া আছে কটা পার্সন, 5% দেওয়া আছে, তাই ওটা আনসার হবে না। পরেরটা, এটা খুব ভালো প্রশ্ন, তোমাকে বলেছে একটা টিম সিলেক্ট করতে হবে 13টা পিপলের মধ্যে থেকে, P1 P2 এরকম করতে করতে 13 দেওয়া আছে, দেয়ার উইল বি 7 প্লেয়ার্স, 7টা টিম, তোমাকে 7টা প্লেয়ারের টিম তৈরি করতে হবে, ওকে। এগুলো অপশন এলিমিনেট করতে হয়, খুব কঠিন জিনিস নয়, জাস্ট পড়ে যাও কি কি বলছে, শর্তটা সাইডে লিখে দাও, তাহলে আনসার হয়ে যাবে। P2 ক্যান নট বি সিলেক্টেড উইথ P1 P6 P4, তাহলে P2 কার সঙ্গে হবে না, P1 এর সঙ্গে হবে না, P6 এর সঙ্গে হবে না, আর P4 এর সঙ্গে হবে না, তাহলে P2 যদি দেখতে পাই তাহলে P1 দেখতে পাবো না, P6 দেখতে পাবো না, P4 দেখতে পাবো না, ওকে। তাহলে P2 এখানে অপশনে কোথাও দেখতে পাচ্ছি, একবার দেখে নাও তো, অপশন এলিমিনেট করব, আমরা P2 দেখতে পেয়েছি, P2 সঙ্গে 146 নেই তো, 164, আচ্ছা P2 সঙ্গে 164 নেই, তাহলে এটা এলিমিনেট করতে পারলাম না। চলো পরেরটা পড়ি, P7 ক্যান নট বি সিলেক্টেড উইথ P2 P10 P11 অর P3, সেম ভাবে বলছে P7 কার সঙ্গে হবে না, তোমাকে বলে দিয়েছে P2 P10 P11 P13, P2 P11 P10 P11 P13, এদের সঙ্গে হবে না, তোমাকে বলেছে। ইফ P8 and P3 both are selected, P8 আর P3 P13 both সিলেক্টেড হয়ে আছে, তাহলে বলো P8 আর P13 যদি দুজনে সিলেক্টেড হয়, দেন P5 ও সিলেক্টেড হবে, যদি এরা দুজন সিলেক্টেড হয় তাহলে P5 ও সিলেক্ট হবে, তাহলে P8 আর P13 থাকলে তার সঙ্গে P5 ও থাকবে, P8 আর P13 থাকলে তার সঙ্গে P5 ও থাকবে। দেখো প্রথম অপশনটা দেখে আমি এলিমিনেট করতে পারলাম, দেখো P8 তো পেয়েছো, P5 কে পেয়ে গেছো, P13 তো নাই, এরা দুজন যদি সিলেক্ট হয় তবেই P5 আসবে, তাহলে P8 আছে P5 আছে P13 নাই, তারপরও P5 কেন আসলো, তাহলে প্রথম অপশন এলিমিনেটেড, প্রথম অপশন ইজ নট এর আনসার, ফার্স্ট অপশন ইজ নট এর আনসার, এখানে কি আছে P13 মিসিং আছে, আমি ওইটুকু দেখে করে দিলাম, P13 তোমার মিসিং আছে, তাই এটা তোমার আনসার হবে না, কারণ P8 এর সঙ্গে P13 আসলে তবেই P5 আসবে, P13 নেই, এটা মিসিং আছে, তারপর P5 কি করে চলে আসলো। পরেরটা আর কিছু বলা আছে, P4 ক্যান নট বি সিলেক্টেড উইথ এত, আচ্ছা কতগুলো শর্ত দিয়েছে দেখো, P4 কার সঙ্গে সিলেক্টেড হবে না, P2 এর সঙ্গে হবে না, P6 এর সঙ্গে হবে না, P12 এর সঙ্গে হবে না, P11 এর সঙ্গে হবে না। এবার লক্ষ্য করে দেখো অপশন অটোমেটিকলি এলিমিনেট হবে, P4 যদি থাকে তার সঙ্গে P2 থাকবে না, P6 থাকবে না, 12 থাকবে না, 13 থাকবে না, দেখো P4 আছে, দেখো P4 দেখতে পাচ্ছ অপশনে, P4 দেখতে পাচ্ছ, আচ্ছা বেশ, আর এখানে দেখো তো কিছু দেখতে পাচ্ছ, আচ্ছা P1 দেখতে পাচ্ছ, পেয়েছো, তোমাকে অপশনগুলোর দিকে একবার দেখো, P7 দেখতে পাচ্ছ, দেখো P7 দেখতে পেয়েছো, এখানে P7,
P7 যদি থাকে তাহলে P2 থাকবে না, P10 থাকবে না, দেখো P7 আছে, P2 আছে, তাহলে এটা এলিমিনেটেড, তাহলে এটা আনসার না, এটা আনসার না। বাকি দেখো আর কি আছে, অবজারভেশন স্কিল। ওকে, পরেরটা দেখো P1 আছে, বেশ। P6, P6 থাকলে পরে P2 থাকবে না, উল্টোভাবে এটা তো বলা যায়, P6 থাকলে P2 থাকবে না, বেশ। P6 আছে, P1 আছে, বেশ। P11 থাকলে পরে P4 থাকবে না, দেখো P11 আছে, দেখো এখানে লেখা আছে P11 থাকলে P4 থাকবে না, দেখো P11 আছে, P4ও আছে, দুটো একসঙ্গে থাকবে না বলেছে, তাহলে এটা অপশন না। অপশন নাম্বার বি ইজ ইউর কারেক্ট আনসার, অপশন নাম্বার বি ইজ ইউর কারেক্ট আনসার। এগুলো এইভাবে করতে হয়, তোমাকে বোঝালাম এগুলো এইভাবে, কিন্তু এটা অবজারভেশন স্কিল, এটা কোনো ট্রিক্স না, এখানে কোনো ট্রিক্স নেই, তোমাকে অপশন এলিমিনেট করেই করতে হবে এটা। ওকে, চলো নেক্সট। কারিয়াপ্পা, কার্গিল, কাটারি, মানেকশা অ্যান্ড সুব্রত আর 5 ডিফারেন্ট সেডান্স ইন সৈনিক স্কিল। ভালো কথা। কার্গিল ইজ টু দ্য রাইট অফ সুব্রত, কোন দিকে সরি, কোন দিকে তোমাকে, কোন দিকে মুখ করে আছে তোমাকে বলে নাই, তার মানে আমরা বাই ডিফল্ট কোন দিকে মুখ করে নেব, বাই ডিফল্ট আমরা মুখ করে নেব নর্থের দিকে মুখ করে আছে। যদি তোমাকে কিছু বলে না থাকে তাহলে বাই ডিফল্ট আমরা কি করব, সবাই নর্থের দিকে মুখ করে আছে, তাহলে এদিক হয় ইস্ট সাইড, এদিক হয় ওয়েস্ট সাইড, বা এদিক হয় রাইট সাইড, এদিক হয় লেফট সাইড। কেন করলাম, আমাদের রাইট হয় রাইট, আমাদের লেফট হয় লেফট, সেজন্য আমরা বাই ডিফল্ট নর্থ সাইড ধরে নিই, যদি কোনো মুখ যদি আমাদের বলা না থাকে ডিরেকশন। তাহলে কার্গিল ইজ টু দ্য রাইট অফ সুব্রত, কার্গিল সুব্রত রাইটে থাকবে, কিন্তু কোথায় বসবে আমি জানি না, কোথায় বসবে এখানকার আমি জানি না। ওকে, তাহলে বলছে কার্গিল ইজ টু দ্য রাইট অফ সুব্রত, তাহলে সুব্রতর রাইটে কি বসবে, সুব্রতর রাইটে বসবে কার্গিল। ক্লিয়ার, বেশ। কাটারি ইজ টু দ্য লেফট অফ কারিয়াপ্পা অ্যান্ড রাইট অফ কার্গিল। অ্যান্ড মানে কার কথা বলছে, অ্যান্ড সাবজেক্টিভ কেস হয়, অ্যান্ড সাবজেক্টিভ কেস হয়, তাহলে কাটারি কার, কার্গিলের রাইটে আছে, তাহলে কার্গিল এদিকে আছে, তাহলে কাটারি নিশ্চয়ই এদিকে আছে, তাহলে কাটারি যদি এদিকে হয় তাহলে কাটারি ইজ টু দ্য লেফট অফ কারিয়াপ্পা, তাহলে কারিয়াপ্পা এখানে আছে, তাহলে কারিয়াপ্পা এখানে আছে। এবার বলছে সুব্রত ইজ টু দ্য রাইট অফ মানেকশা, সুব্রত হলো মানেকশার রাইটে, তাহলে মানেকশা এখানে আছে, ব্যাস কমপ্লিট হয়ে গেল তোমার সিটিং অ্যারেঞ্জমেন্ট। দেখো 1 2 3 4 5, কি চেয়েছে, হুইচ সেডান ইজ দ্য মিডিল, মিডিলে কে আছে, দেখো কার্গিল, মিডিলে কে আছে কার্গিল, তাহলে অপশন নাম্বার সি ইজ ইউর কারেক্ট আনসার, অপশন নাম্বার সি ইজ ইউর কারেক্ট আনসার, দ্যাট ইজ কার্গিল। পরেরটা অ্যাপেল, ম্যাঙ্গো, ফ্রুটস, এটা তো সহজ জিনিস ছিল, এটা কিসের রিলেশন আছে দেখো, অ্যাপেল আর ম্যাঙ্গোর রিলেশন কি, নো এর রিলেশন। ফ্রুটস আর অ্যাপেলের রিলেশন কি, ওয়ালের রিলেশন। ফ্রুট আর অ্যাপেলের রিলেশন কি, ওয়ালের রিলেশন, তাহলে দুটো ওয়াল হয় একটা নো হয়, তাহলে দুটো ওয়াল একটা নো, দেখো এটার সঙ্গে এটা কি ওয়াল, এটার সঙ্গে এটা ওয়াল, কিন্তু এটার সঙ্গে এটা কি নো রিলেশন, তো এটা হবে। এগুলো সব শেখানো হয়েছে, সব ব্যাচে কমপ্লিট করানো হয়েছে। ওকে, আমার ভিওডি এই ব্যাচটাই। এটা অ্যাপেল যদি হয়, সরি অ্যাপেল বলছি, ভুল লিখলাম, এটা ফ্রুটস যদি হয়, এটা ফ্রুটস, এটা অ্যাপেল, এটা ম্যাঙ্গো। ওকে, নেক্সট। দেখো স্টেটমেন্ট আর আর্গুমেন্টস, আর্গুমেন্ট দিয়েছে, আর্গুমেন্টস কি হতে হয়, আর্গুমেন্টস করার ট্রিক্স হলো অলওয়েজ পজিটিভ থিঙ্কিং রাখতে হবে আর্গুমেন্টসে, অলওয়েজ পজিটিভ থিঙ্কিং রাখতে হবে আর্গুমেন্টসের ক্ষেত্রে, গভর্নমেন্টের এগেনস্টে যাবে না, গভর্নমেন্টের এগেনস্টে যেতে হয় না, এগুলো বেসিক রুলস স্টেটমেন্ট আর্গুমেন্টসের ক্ষেত্রে। অলওয়েজ পজিটিভ থিঙ্কিং রাখতে হবে, এ নয় কি নেগেটিভ, তোমারটাও ঠিক হবে কিন্তু স্ট্রং আর্গুমেন্ট চাই। দেখো আর্গুমেন্টস কিন্তু কোনোটা 100% ট্রু আর ফলস হয় না, 100%-এর কথা বলছি, 100% ট্রু আর ফলস হয় না, যে তুমি যেটা বললে সেটাই ঠিক, বাকিগুলো ঠিক হবে না, বা আমি যেটা বললাম সেটা ঠিক, বাকিগুলো ঠিক হবে না, এরকম নয়। তোমাকে আর্গুমেন্টসের মধ্যে স্ট্রং আর্গুমেন্টস খুঁজে বের করতে হয়। ওকে, স্ট্রং আর্গুমেন্ট তোমাকে খুঁজে বের করতে হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে আর্গুমেন্টস কিরকম হতে হবে, পজিটিভ হতে হয়, কি গভর্নমেন্টের এগেনস্টে যাবে না। ওকে, তোমাকে বলেছে লাইফ এক্সপেক্টেন্সি অফ ইন্ডিয়ান্স ইজ ইনক্রিজিং, স্টেটমেন্টে বলেছে, কিছু হোক না হোক দেখে লাভ নাই, তোমাকে এখানে যা বলেছে তাই এটা রাইট ধরে নিতে হবে, এটা রাইট কথা বলেছে। এটা তোমাকে যদি রাইট কথা বলে, লাইফ এক্সপেক্টেন্সি অফ, তোমাকে সে যদি নো থাকতো, এখানে দুটো এস আছে বলে আমি রাইট ধরে নিলাম, যদি নো থাকতো নো এর এগেনস্টে তোমাকে লজিক দিতে হবে, ভ্যালিড লজিক, এবং সেটা স্ট্রং আর্গুমেন্ট হতে হবে। লাইফ এক্সপেক্টেন্সি অফ ইন্ডিয়ান ইজ ইনক্রিজিং, লাইফ এক্সপেক্টেন্সি মানে কি, জন্ম মৃত্যুর মধ্যে
গ্যাপ বেশি হচ্ছে, তার মানে বেশি দিন বাঁচছে, এটা তোমাকে বলতে চাইছে। ক্লিয়ার? তোমার কি বলছে? ইয়েস, তুমি বলছো হ্যাঁ, পিপুল আর গেটিং বেটার মেডিকেল ফ্যাসিলিটি, অবশ্যই আগে থেকে পিপুল বেটার মেডিকেল ফ্যাসিলিটি পাচ্ছে, সেই জন্য লাইফ এক্সপেক্টেন্সি হচ্ছে, জন্ম আর মৃত্যুর মধ্যে গ্যাপ বাড়ছে কেন, বা এদের বাড়ছে, এটা একটা কারণ, ঠিক হতে পারে। পরেরটা, ইয়েস পিপুল আর ডুইং মোর ফিজিক্যাল এক্সারসাইজ নাও, অবশ্যই এটাও তো একটা কারণ লাইফ এক্সপেক্টেন্সি বাড়ার জন্য, তাহলে এটা একটা কারণ। তাহলে বোথ 1 and 2 আর্গুমেন্টস আর স্ট্রং, মানে দুটোই আর্গুমেন্ট স্ট্রং হবে এখানকার, তাহলে অপশন নাম্বার বি ইজ ইউর কারেক্ট আনসার। পরেরটা, সিলেক্ট দ্য ওয়ার্ড from the option which are similar to the given odds in a certain manner. Stable, burrow, nest. Stable কিসের জন্য রাখা হয়? হর্স রাখার জন্য, আস্তাবলকে বলা হয় স্টেবল। বারো কার জন্য রাখা হয়? র্যাবিটের জন্য, র্যাবিটের হোমকে বলা হয় নেস্ট। কার? বার্ড। তাহলে সবগুলো কি হোম? তো হোম মানে কি, এগুলো দেখবে এসপি বক্সি বলো বা এমনি জেনারেল এখন অনেক বই পাওয়া যাচ্ছে, এইসব লেখা থাকে হোম বলে, এইসব পরীক্ষায় দেয় সেই লজিকে। তাহলে বলো হোমের নাম বলা আছে এগুলো সব, তাহলে কি হবে? ডেন। সবগুলো অ্যানিমেলের হোমের নাম, তাহলে ডেন কার? লায়নের। লায়ন কোথায় থাকে? ডেন গুহায় থাকে, এটা হবে। ক্লিয়ার হয়েছে? নেক্সট, সিলেক্ট দ্য নাম্বার ফ্রম অ্যামং দ্য গিভেন অপশনস দ্যাট ক্যান রিপ্লেস দ্য কোশ্চেন মার্ক। তাহলে এটা কি হবে, কোন লজিকে করা আছে? 20 নম্বরটা কোন লজিকে করা আছে বলো? দেওয়া আছে 22, 23, 26, 27, 30, 31, কোনো না কোনো লজিকে করা আছে। দেখো প্রথমে আমরা ডিফারেন্সটাই বের করি, দেখি ডিফারেন্স কত হচ্ছে। দেখো তো 22-এর সঙ্গে 1 যোগ করে 23 হচ্ছে, 1 প্লাস হলো, তারপরে কত প্লাস হলো? 3 প্লাস হলো, তারপরে আবার 1 প্লাস হচ্ছে, তারপরে 3 প্লাস হচ্ছে, তারপরে 1 প্লাস হচ্ছে, তার মানে কি 1 প্লাস হচ্ছে 3 প্লাস 1 প্লাস 3 প্লাস 1 প্লাস, তাহলে আবার কি হয়ে যাবে? এটা 3 প্লাস হয়ে যাবে, দ্যাট ইজ 34। 34 is your answer, option number B. Option number B is your correct answer. Okay, চলো পরেরটা, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। তো কি হবে? WSOK। দেখো যদি তুমি এগুলো অ্যালফাবেটই রেখে দাও তাহলে তোমার বুঝতে ধরতে একটু সময় লাগবে, টুক করে কি করে যাবে, প্লেস ভ্যালু বসিয়ে দাও, তাহলে সুবিধা হবে। 23, এসের 19, ও এর 15, কে 11। এবার দেখো তো ধরতে সুবিধা হচ্ছে না, 23 থেকে 19 হয়েছে, তাহলে কত হয়েছে? -4। 19 থেকে 15 হয়েছে, -4। 15 থেকে 11 হয়েছে, -4। তাহলে 11 থেকে -4 করলে কি হবে? 11 থেকে -4 করলে কত হয়? 7। 7 কার হয়? জি এর। 7 হয় জি এর, দেখো অপশন নাম্বার বি, ব্যাস আনসার শেষ। পরেরটা, এগুলোই পরীক্ষা এসছে, চাপ নেওয়ার কিছু নাই। এক্সামে আসা প্রশ্ন পড়ছে, এরকম নয় যে মনে গড়া প্রশ্ন আমি জিজ্ঞেস করছি, এক্সামে এইগুলো এসছে, সো চাপ নিবে না। এরকমই এক্সাম পড়বে, প্র্যাকটিস করে যাও, এগুলো অ্যাজ এ প্র্যাকটিস সেট হিসেবে দেখতে পারো। প্রিভিয়াস ইয়ার যে কোনো এক্সাম ক্র্যাক করার জন্য প্রিভিয়াস ইয়ারটা কি, বুঝলে? প্রিভিয়াস ইয়ারটা একদম বিশাল বড় রোল প্লে করে। টিসিএস তো আরো কোশ্চেন পাবে কোথা থেকে, বুঝতে পারছো? ট্রেন্ড তো এটা না, তাহলে এইভাবে পড়তে হয়। প্রিভিয়াস ইয়ার সমস্তগুলো করে যাও, তারপরে কিছু মক লাগিয়ে পরীক্ষা হলে ঢুকে যাও। একবার সিলেবাস শেষ করো, যে কোনো এক্সাম ক্র্যাক করার কি, সিলেবাস ক্র্যাক করো, সিলেবাস শেষ করো, ফুল সিলেবাস শেষ করবে, তাহলে অন্যরকম কনফিডেন্স পাবে। ফুল সিলেবাস শেষ করবে হলো, দেন PIQ করো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করলে তোমার কনফিডেন্স বিল্ড হবে। তারপরে মক লাগাও, যেখান থেকে পারবে সেখান থেকে মক দাও, দেন এক্সাম হলে ঢুকে যাও, দেখবে এক্সামে অনেক টাইম কম লাগবে। ওকে, চলো, অ্যারেঞ্জ দ্য গিভেন ওয়ার্ডস ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার। অ্যালফাবেটিক্যাল অর্ডারে অ্যারেঞ্জ সাজাতে হবে। আমি অপশন টেস্ট করে উড়িয়ে দেবো। দেখো এম দিয়ে শুরু, এস, তারপর পি, তার মানে অ্যালফাবেটিক্যালি যদি সাজাই সব শেষে কি আসবে? পি, কিউ, আর, এস, সব শেষে আসবে এস, তাহলে সব শেষে কি আসবে? সি আসার কথা, তাহলে সি এখানে নেই, সি সব শেষে এখানে নেই। দেখো আমি লাস্ট অপশন দেখে নিয়েছি। ওকে, তার আগে কি আসবে? তার লাস্ট অপশন সি হবে, তার আগে কি হবে? এস এর আগে ঠিক পি হবে, তাহলে কি পি বালা কি আছে? ডি, তাহলে ডি দিয়ে শেষ হবে, ডি তারপর সি হবে, তাহলে দেখুন বি আছে, তাহলে এটাও না, তাহলে অপশন এ ইজ ইয়ার কারেক্ট আনসার। আর করতে হয় না, অপশন এ ইজ ইয়ার কারেক্ট আনসার। যদি ডিকশনারি ওয়াইজ সাজাও তাহলে প্রথমে মাইল্ড আসবে, দেখো এম আসবে, এম দুটোই পেয়ে গেলাম, তারপর দেখো আই আর ও এর মধ্যে কি আসে? আই আসে, তাহলে এ আগে আসলো, তার মানে এটা বি হয়ে গেল, তো এ আর বি হয়ে গেল। তারপর কি এস আর পি এর মধ্যে আগে কি আসে? পি আসে,
তাহলে পি আগে আসলো, তারপরে এস আসলো, ডিকশনারি অনুযায়ী সাজাতে সবাই জানো। পরেরটা, সিলেক্ট দ্য নাম্বার ফ্রম দ্য অ্যাবভ গিভেন কোশ্চেন, সেম জিনিস, মিসিং নাম্বার দিয়েছে, এসব পড়ে কোনো সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই, সব দেওয়া থাকবে তোমাকে বড় বড়, সময় নষ্ট করবে না রিজনিং এ। ওকে, এটা দেওয়া আছে 7, 12, 19, 39। ডিফারেন্সই দেখি প্রথমে কত আছে, দেখো তো +5, এটা কত +7। আচ্ছা 5 এর পরে 7 হলো, যদি 9 যোগ করি, মানে 2 2 করে বাড়ছে, যদি 9 যোগ করে চেক করছি আমি, হ্যাঁ 19 আর 9 কত হচ্ছে 28, 28 এর সঙ্গে 9 যোগ হয়েছে, তার মানে এটা 11 যোগ করলে 39, ব্যাস হয়ে গেছে। তাহলে +5, +7, +9, +11, তাহলে অপশন নাম্বার সি ইজ ইয়োর কারেক্ট আনসার। অপশন নাম্বার সি ইজ ইয়োর কারেক্ট আনসার, 28। ক্লিয়ার হয়েছে? পরেরটা, ডি হ্যাজ এ ব্রাদার এ, ডি এর একটা ভাই আছে, সেটাকে এ, তাহলে ডি হ্যাজ এ ব্রাদার এ, মেল যদি হয় তাহলে পজিটিভ দিই, ডি এর আমি সেক্স জানি না, কিন্তু এ সেক্স জানলাম। এটা ডি ইজ দ্য সান অফ সি, এবার আমি ডি এর সেক্স জানলাম, ডি ইজ দ্য সান অফ সি, তাহলে সি এখানে বসবে। সি এর সেক্স জানি না, সি ফাদার হতে পারে, মাদার হতে পারে। বি ইজ সিজ ফাদার, বি হলো সি এর বাবা, তাহলে বি হলো সি এর বাবা, তাহলে উপরে চলে গেল। ইন টার্মস অফ রিলেশনশিপ, হোয়াট ইজ এ অফ বি, এ বি এর কে হয়, বি এর কে হয়, এ, এই যে এ বি এর কে হচ্ছে, তাহলে বি এর কে হচ্ছে এ, গ্র্যান্ডসন, গ্র্যান্ডসন, তাই না, ওর ছেলে, তার ছেলে। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট দেখো, এগুলো অপশন টেস্ট করতে হয়, যা বলা আছে তাই করো। ইনটু জায়গায় অ্যাডিশন বসাও, ইনটু জায়গায় অ্যাডিশন করলাম, প্লাস চিহ্ন দিলাম। ভাগের জায়গায় সাবট্রাকশন, ভাগের জায়গায় সাবট্রাকশন, প্লাসের জায়গায় মাল্টিপ্লিকেশন, প্লাসের জায়গায় মাল্টিপ্লিকেশন, আর মাইনাসের জায়গায় ডিভিশন, ব্যাস ডিভিশন। এবার করো, সবাই জানো বদমাশের রুলস, প্রথমে ব্র্যাকেটের কাজ, তারপর অফের কাজ, তারপর ডিভাইডের কাজ। তাহলে ব্র্যাকেট আর অফ তো নেই, তাহলে ডিভাইডের আগে কাজ হবে। তাহলে বলো 4 আর 2 ডিভাইড করলে কত হবে, 4 দিয়ে 2 ভাগ করলে, সরি 4 কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 2, 2 এর সঙ্গে তারপরে কি হবে, মাল্টিপ্লিকেশনের কাজ হবে। তাহলে এইটুকু টোটালের মান কত পেয়ে গেলাম, এইটুকু টোটালের মান কত পেয়ে গেলাম, 4 ডিভাইডেড বাই 2 মানে 2, 2 ইন্টু 1 মানে 2, তাহলে 2 পেয়ে গেলাম, এটা পুরোটাই আমি 2 পেয়ে গেলাম। তাহলে দেখো 10 আর 4 14, 14 থেকে 2 বাদ দিলে 12, তাহলে আনসার দিল্লি। এই পড়েছে এনটিপিসিতে, এইগুলোই পড়েছে। ওকে, পরেরটা, আচ্ছা এই ছিল তোমাদের ভিডিও, ভিডিও এন্ড হলো। আর এই পিডিএফ পেতে গেলে, এই যেগুলো পড়ালাম সেটার পিডিএফ পেতে গেলে আমার ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও দেওয়া আছে। ওকে, সেখানে গিয়ে জয়েন হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, জাগারনট বলে চ্যানেলের নামেই আছে, টেলিগ্রাম চ্যানেল ইউটিউব চ্যানেলের নামেই আছে, সেখানে গিয়ে জয়েন হয়ে যাও এই পিডিএফটা পেতে। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।